এবার 25 কাঠাতে জমিতে কত আলু হয়েছে? 170 170-80টা। 15,000 টাকা খেলে আমার 1,30,000 টাকা বেশি আসতো। নমস্কার, আমরা চলে আসছি গল্পের একটা আলুর জমিতে, যেখানটাতে আরও প্রচুর মানুষ আলু উঠাচ্ছে। এবং আলু উঠানোর কারণে এখন বর্তমানে গ্রাম অঞ্চলে আলু উঠানো পুরোপুরি ধুমধাম আছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জমিতেই আলু আর আলু। তো এর মধ্যে আমি আপনাদের একটা গুড নিউজ শোনাবো, কারণ প্রত্যেকটা আলু চাষি চায় যে আমরা যে যাই করছি না প্রচুর পরিমাণে এখান থেকে একটা আর্থিক লাভ হোক, এটা প্রত্যেকটা কৃষকই চায়। আশা করি আপনিও চান। এবং আপনার যদি জমি না থাকে তাহলে আপনার পাশের লোকটা যে জমি চাষ করে তার জন্য কারণ আপনি যে এই মেসেজটা তাকে দেন তার জন্য অনেক উপকৃত, তিনি অনেক উপকৃত হতে পারে। তো আমরা এসেছি একটা আলুর জমিতে, গল্পপুরের। তো আলুর জমিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার কাকাবাবু অনুকূল কাকার। এর আগের বার আমি বলেছিলাম কিন্তু আমাদের যে ইন্ডিয়াগুলোর ভুয়স্ত্রটা ইউজ করেনি, কিন্তু এবার অনেক বলার পরে আজকে ভুয়স্ত্রটা ব্যবহার করেছে। তো ভুয়স্ত্র ব্যবহার করার পরে কী রেজাল্ট পেয়েছে আমি সরাসরি অনুকূল কাকার কাছ থেকে শুনতে চাইবো। যে অনুকূল কাকা, জানতে চাইছি যে এই যে ভুয়স্ত্র ব্যবহার করেছো, কয় বিঘাতে ব্যবহার করেছো? 4 বিঘাতে। 4 বিঘাতে। তো এখানে এই যে জমিটা দেখতে পাচ্ছি, এই জমিটা কার? এখানে কতটা জমি আছে? 52 শতক, 25 কাঠা, মানে 50-এর বিঘা, 50 ডেসিবেলের বিঘা। এখানে 52 মানে 25 কাঠা জমি আছে, তাই তো? তো এই 170-80টা এই প্রথমবার না, এর আগে কোনদিন হয়েছে? না, এর আগে হয়েছিল 150 এতটা কোনদিন হয়নি। আর এবার অ্যাকচুয়ালি আশেপাশে যত মানে আলুর জমি আছে প্রত্যেকটাতে আলুর রেজাল্ট অতটা ভালো ফলন হয়নি, তাই না? আলু এবার সবারই কিন্তু খারাপ হয়েছে, তার মধ্যে 170 বস্তা কেমন লাগছে? ভালো লাগছে খুব। এর কারণ হিসেবে আপনি কি বলতে চান? কারণ ভুয়স্ত্র। ভুয়স্ত্র তো ভুয়স্ত্র সবাই বলে এর দাম বেশি, তুমি কি বলবে? না, আমরা মাঝারি ধরনের কৃষক, তো আমরা 8,000 বা 9,000 টাকার রাসায়নিক সার দেওয়ার পরে 1,000-1,500 টাকা আমাদের কাছে এসলে একটু কষ্টদায়ক হয়ে যায়। যে কি এটা দিলে আবার কি হবে, আবার যদি সারটা কেটে দেই তাহলে আবার যদি ওদিকে ক্ষতি হয়ে যায়, থাকে এটা দিব না, যা দিয়ে প্রতি বছর করি ওটা দিয়ে করব। এই মানুষের ধারণা আর কি, মানুষের ধারণা, কৃষক ভাইদের ধারণা যে না আমি 3 কুইন্টাল বা 4 কুইন্টাল রাসায়নিক সার দিব ভাই, এর মধ্যে যাতে কষ্ট হোক এর মধ্যে দিয়ে জমিটা করে তুলে উঠবো। আচ্ছা, যাকে এবার এই 1500 টাকার ভুয়স্ত্র ব্যবহার করে আজকে 55 বস্তা বেশি, কারণ আশেপাশে প্রত্যেকেই যে জমি লাগিয়েছে এত আলো কারো হয়নি। যারা ভুয়স্ত্র প্রত্যেকের জমির রেজাল্ট ভালো আছে। আসলে তোমার শাহপুরে জমি লেগেছে, ওই জমির অবস্থা কেমন আছে? ভালো আছে। ওই পাশে অমৃত লেগেছে, ওই ভুয়স্ত্র দেওয়া ওই জমি কেমন আছে? প্রত্যেকটা ভুয়স্ত্র আমরা প্রায় এবার 2 থেকে 3,000 লোককে আমরা কৃষককে দিয়েছিলাম এই ভুয়স্ত্র, প্রত্যেকের জমির রেজাল্ট ভালো, ঠিক আছে? তো তোমার ব্যক্তিগত মতামত বলি যে এই যে 1500 টাকা ব্যবহার করে এক্সট্রা 30,000 টাকা বেশি আলু পেয়েছো বর্তমান মার্কেট হিসাবে, এটা কেমন লাগছে? ভালো লাগছে খুবই। আমি আগামী বছর চেষ্টা করব 12 বিঘায় দিব। এবার আমার 12 বিঘা জমি ছিল আলুর। আচ্ছা, এবার 4 বিঘাতে দিয়েছিলাম কাকার খুব রিকোয়েস্টে। কাকা বললো দিয়ে দেখ। তো অনেক রিকোয়েস্ট করার পর কাকাকে দিয়েছিলাম। তো একদিন কি বিশ্বাস হয়েছিল না? না, এতদিন আমরা দেখো আমরা মাঝারি ধরনের কৃষক, আমাদের মানে চোখে দেখা আর মানুষের বলাটা আমরা খুব ডিফারেন্স মনে হবে। কিসের জন্য বাবুরা ফুট বাবুর মতন আসবে, গল্প দিয়ে চলে যাবে, এটা এত হবে এটা এত হবে, লাস্টে যদি না হয় মাথায় বাড়ি হয়ে যাবে, ওই ডরে আমরা যার তাকে বিশ্বাস করতে উঠতে পারছি না। এই হলো মেন কারণ। যে যদি হিতে পরিবর্তন হয়ে যায় যা বিপদও আসতে পারে। দিলাম, লাস্টে দেখলাম আমার 25 প্যাকেট করে আসলো, খালি 25। তাই ওই টেনশনে আমরা মাঝারি ধরনের কৃষক, আমরা চাই অল্প লাভ হোক। এখন রেজাল্টের পর কেমন লাগছে? ভালো লাগছে রেজাল্টের পর। মনে হচ্ছে যে 1500 টাকা বেশি হয়ে গেছে, লস হয়ে গেছে? না 1500 টাকা এখন তো মনে হচ্ছে যে আমি পুরো জমিটা দিলে মনে হয় ভালো হতো। বাকি জমিতে যে দাওনি সেখানে রেজাল্ট যে হয়েছে তার জন্য কি খারাপ লাগছে? এখন তো একটু খারাপ লাগছে। আমি পুরো জমিটা দিতে পারলে আমার হয়তো 200 প্যাকেট আলু বেশি হতো, আর 200 প্যাকেট আলু বেশি হলে আমার একদম 1 লাখ টাকা বেশি আসতো। 1,30,000 টাকা? হ্যাঁ, আর আমার 12 বিঘা এখনকার মার্কেট হিসেবে 1,30,000। 15,000 টাকা খালে আমার 1,30,000 টাকা বেশি আসতো। 15,000 টাকা খাটালে 1,30,000 টাকা বেশি আসতো। এবার আমি আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের পাশের যে কৃষক গৌরঙ্গবাবু, যিনি ভস্ত্র ব্যবহার করেনি। তো গৌরঙ্গবাবু ভস্ত্র তো ব্যবহার করেনি, ফেসবুকে অনেক অ্যাডভার্টাইজ দেখেছিলে। তো তখন অ্যাডভার্টাইজ দেখে কী মনে হচ্ছিল যে এগুলো ডায়লগ কিংবা ভুং ভাং ভিডিও এরকম মনে হচ্ছিল না? কী মনে হচ্ছিল, ফিলিংসটা বল শুনি একটু। ওটা যখন আমি করবো, হ্যাঁ, দেওয়ার পরে রেজাল্ট। না, আমি রেজাল্টের কথা বলিনি, আমি বলছি ভিডিও তো অনেক দেখেছো, আমার ফেসবুক ফ্রেন্ডে তো আছো, তাই না? তো আমার এই ফেসবুক ফ্রেন্ডে অনেক মানুষ এর ফিডব্যাকটা দেখেছো, আলুর ফিডব্যাক দেখেছো, তখন দেখে কি মনে হচ্ছিল, বিশ্বাস হয়নি, এরকম কী ফিলিংস হয়েছিল? হ্যাঁ, ওই রকমই। কী ফিলিংস হয়েছিল শুনি একটু। যে হ্যাঁ হবে কি না, অনেক লোক অনেক কিছুই ভাবে। আচ্ছা, তুমি কি অনেক লোক কথা বলো, তুমি কি ভাবছিলে? আমি তো তাহলে দিতামই না। আমি বলছি কি নেগেটিভ ধারণা ছিল তো, এটা নিয়ে আমি সেটাই শুনতে চাইছি, যে নেগেটিভ ধারণা ছিল সেটাই শুনতে চাইছি, যে কী ভাবছিলে যে এরা ওরা ভিডিও করছে, এগুলো ভুলভাল ভিডিও কি না, টাকা উঠবে কি না, ঠিক আছে? তো এখন আলুর পাশের আলুর রেজাল্ট দেখে এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে যে দিলেই ভালো হতো। দিলেই ভালো হতো।
তো যাকে আর যারা যারা এখনো দেয়নি, যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য কমেন্টস কি, তার জন্য কি মেসেজ? দিলে ভালো হবে, ফলন বাড়বে। ফলন বাড়বে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। শুনতেই পেলেন, যিনি দিয়েছে আমার এক সম্পর্কে কাকাই হয়, কাকাই বলি, প্রথমে বিশ্বাস করেনি, এই জন্য রেনি মনে অনেক খোসামত করে আমি দিয়েছিলাম। তার রেজাল্টটা দারুণ 170 প্যাকেট পেয়েছে সোয়া বিঘাতে। আর যিনি দেয়নি, আমার পাশে গৌরঙ্গবাবু আছে, ওনার পেয়েছে 78 প্যাকেট। আমি নিজে বললাম 78 থেকে 80 প্যাকেট। আরও এখনও যদি ওটা হাল দেয় মোটামুটি আর 10 প্যাকেট মোটামুটি আসবে, তাই না? আর 10 প্যাকেট আসবে, মোটামুটি 90 প্যাকেট। তো সেই অনুযায়ী এখানকার জমিতে আলু ডবল। এবং আসলে আমি বলতে গেলে এটা নয় যে এটাই ডবল, আরও প্রচুর মানুষ লাগিয়েছে, এমন কোনো লোক নেই যারা কমসে কম 20 প্যাকেট বেশি পায়নি। সো প্রত্যেকেই বলবো যারা যারা ভূয়াস্ত্র ব্যবহার করেনি, তারা যারা যদি ম্যাচটা দেখে, তারা যদি ভিডিওটা দেখে, তাদেরকে বলবো যে যদি আমার কথা বিশ্বাস হয় আপনার পুরো জমিতে দিতে পারেন, যদি বিশ্বাস নয় তাহলে 1 বিঘা দিয়ে আপনি টেস্ট করুন যে আপনার যদি ফলন বাড়ে কিনা। যদি ভালো হয় আপনি আপনার পুরো জমিতে দেবেন, কারণ আমাদের মেন উদ্দেশ্য আপনাদেরকে আর্থিক লাভ করানো। কারণ আমাদের ভালো লাগে যে আমরা যদি আমাদের এক সাজেশনে যদি কারো যদি 10 প্যাকেট 20 প্যাকেট বেশি হয়, তখন আমাদের নিজেদেরও প্রাউড হয় যে 20 প্যাকেট যদি বেশি হয় তার দাম 10,000 টাকা বর্তমান মার্কেটে। 10,000 টাকা যদি তাকে আর্থিক লাভ করাতে পারি মাত্র 15 টাকা খরচ করে, বাস্তবে এটা যেমন আমাদের কাছে প্রাউড, এবং কৃষকদের কাছে বাস্তব ভালো লাগে। প্রচুর কৃষক আজ আশীর্বাদ করছে যেটা বাস্তবে দারুণ একটা প্রোডাক্ট পেয়েছি। সো থ্যাংক ইউ। আর প্রত্যেকে বলবো নিজে ব্যবহার করুন এবং সুস্থ ভারত গড়ে তুলুন এবং অর্গানিক ভারত গড়ে তুলুন। কারণ অর্গানিক ভারত গড়ে তোলার জন্য এটা একটা মোক্ষম জিনিস এবং ভারতের সবথেকে বেস্ট প্রোডাক্ট, যেটা ইন্ডিয়া গ্রো সাপ্লাই করে থাকে, ইন্ডিয়া গ্রো ব্র্যান্ড। সো থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় জয় ইন্ডিয়া গ্রো।